আসসালামু আলাইকুম। আমরা সাধারণত আমাদের গ্রাম অঞ্চলে সকালে কি খাবারটা খাওয়া হয়? অনেক সময় অনেক জায়গায় রুটি খাওয়া হয়, কিন্তু আমরা সাধারণত ভাতটাই বেশি খাওয়া হয়। তো সাধারণত আমরা গ্রাম অঞ্চলে ভাতের সাথে কি খাবারটা মানে কোন খাবারগুলো বেশি খাওয়া হয় ভাতের সাথে? আজকে আমরা এটা দেখাচ্ছি। আমার হাতে দেখেন ১ প্লেট ভাত আছে এখানে। আমি ভাতের সাথে আজকে কি খাবো সেই সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখাবো। আপনি সম্পূর্ণ ভিডিও দেখলে সাধারণত গ্রাম অঞ্চলে কোন খাবারগুলা খাওয়া হয় বুঝতে পারবেন। আসুন তাহলে দেখে শুরু করি। আচ্ছা। আমি এখন আমাদের এই যে ফাঁকঘরে আছি কি, যদিও আমাদের এই ফাঁকঘরটা একটু ফাঁকা আছে, তো সেহেতু আমরা ফাঁকাটার উপরে এখানে একটা চুলা দিছে। তো আমি এখন চুলাবার আছি। চুলাবারে তো এই খাবারগুলো রাখার মূল কারণ হলো যাতে খাবারটা গরম থাকে আর কি। তো আমরা এখন কি আছে আমি একটু খাবারটা নিব। তো এখন আমি প্রথমে যদি এখানে আমাদের ৩ টা পাতিল আছে। আমি যদি এইটা তুলি, তো এখানে এক ধরনের শাক আছে। শাকটা হলো আপনার সম্ভবত মাইলা শাক হবে, আর আলু দিয়ে সুন্দর করে রান্না হয়েছে। এটা হলো মোটামুটি একটা শাক, খুবই পুষ্টিকর শাক। তো এই খাবারটা আমাদের মোটামুটি প্রায় খাওয়া হয়। আমি যদি একটু শাক নিয়ে নিলাম, তারপরে আমাদের এখানে আরেকটা আছে। এই যে আমার হাতে কৌটা আছে, এই যে এখানে দেখেন এটা হচ্ছে আমাদের সাজনা পাতা আছে আর কি। দেখি এখানে আমাদের রাখা আছে টক। গ্রাম অঞ্চলে এই গরমকালের মধ্যে প্রচুর পরিমাণে টক খাওয়া হয়। তো এই যেখানে টক রান্না হচ্ছে দেখেন কি দিয়ে। এখানে টক আছে আপনার বেগুন আছে, যেটা আমরা টমেটো বলি আর কি। টমেটো আছে, আর সাথে আমাদের ওলবুরুই একটা আমাদের আছে, ফল আছে ওলবুরুই। এই ফলটা খুবই ছোট, কিন্তু এটা খুবই টক হয়। আপনার যখন টকে দিলে এটা একবার সিদ্ধ হয়ে যায়, এটা খুবই সুস্বাদু। তো এই ওলবুরু দিয়ে এবং টক রান্না হয়েছে। আমি যদি একটু টক নিয়ে নিই, তারপরে আবার যে খাবারটা আমার এখানে আছে অবশিষ্ট গুঁড়া নিই। এখানে দেখেন আরেকটা পাতিল রাখা আছে। এখন ওই পাতিলের মধ্যে একটু সামনে এখানে আমাদের রাখা আছে যে মাইলা, যে দেখেন ডাটাগুলা খুবই সুন্দর। এই ডাটাগুলা কিন্তু আমাদের শরীরের যেই ইয়ার জন্য খুবই পুষ্টিকর। এই যে ডাটাগুলো, এগুলো আমাদের জমির সাধারণত এখানে কোনো প্রকার আমাদের এই ফকির ওষুধ বা বিভিন্ন কোনো ওষুধ দেওয়া হয় না, সাধারণত নিজে এইভাবে তৈরি হয়। তো এই ডাটা দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না আছে। আমরা মূলত এখানে যে খাবারটা বেশি পরিমাণে খাই আমরা, মাছ সাথে মাছ আছে, আলু আছে। তো এই খাবারটার মধ্যে কিন্তু আমাদের যে কাঁচা মরিচের ইয়েটা বেশি দেওয়া হয়। কাঁচা মরিচ দিয়ে রান্না করা হয় বিধায় এই খাবারগুলো মোটামুটি অনেক টেস্টি এবং সুস্বাদু হয়। আমার আজকের দিনে এই খাবারগুলো আমরা প্রতিদিনই খাওয়ার চেষ্টা করি, এরকম আর কি। তো যাই হোক, আজকে ভিডিও যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ যে আমাদের গ্রাম অঞ্চলে কোন খাবারগুলো আমরা খেয়ে থাকি। এই খাবারগুলো আপনারা তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই আপনার মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে